দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, আপনি এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সিফাত। আমি আসলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছি। আমি যেমন যদি আপনাকে বলি, আমি মিরপুর থেকে শুরু করেছি। আমি দেখেছি যে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ এলাকায়, অর্থাৎ মিরপুর থেকে মহাখালী থেকে ফার্ম গেট হয়ে তারপর আমি শাহবাগ এলাকায় এসেছি। তো এখন পর্যন্ত যতটুকু খবর জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই যে বাস সহ অন্যান্য যে প্রাইভেট যান রয়েছে সেগুলি চলাচল করছে। আর আমি আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে মিরপুর এলাকায় যেটি আমি দেখেছি যে সেখানে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে, অর্থাৎ যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন। আপনি জানেন যে রাজধানীতে মোটরসাইকেলের সংখ্যা অনেক, তো মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের তল্লাশি করা হচ্ছে, অর্থাৎ কেউ কোনো ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো কিছু বহন করছে কিনা সেই বিষয়টি কিন্তু তল্লাশি করে দেখা হচ্ছে। এটি কিন্তু আমি যেমন মিরপুর এলাকায় দেখেছি, আবার শাহবাগ এলাকায়ও সেই পরিস্থিতি লক্ষ্য করেছি। আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কর্মসূচি রয়েছে আগামীকালকে, লকডাউন কর্মসূচি। সেটি উপলক্ষেই আসলে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে রাজধানীতে। কারণ আপনি জানেন যে গত কয়েকদিন ধরে এখানে নানা ধরনের নাশকতা হচ্ছে, বিস্ফোরণ থেকে শুরু করে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তো সেটি যেন না ঘটে এবং 13 তারিখে লকডাউনকে ঘোষণা করে যে ধরনের অনলাইনে যে ধরনের উস্কানিমূলক প্রচার করা হচ্ছে, প্রচার প্রচারণা চালানো হচ্ছে, সেই প্রচার প্রচারণাকে কেন্দ্র করেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য বিজিবি মোতায়েন করার কথা বলা হয়েছে। আমি দেখেছি, যেমন আপনাকে বলি যে বসুন্ধরা সিটির সামনে আমরা দেখেছি সেখানে কিন্তু বিজিবি মোতায়েন রয়েছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে। একই সাথে আর্মিকে আমরা দেখেছি, সেনাবাহিনীকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে আছে এবং তারা আপনি যে আর্মার কার রয়েছে, এপিসি রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। পুলিশ, বিজিবি, আর্মি সবাই সতর্ক অবস্থান রয়েছে যাতে কোনো ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে এবং জনজীবন যাতে স্বাভাবিক থাকে, রাজধানীবাসী স্বাভাবিকভাবে চলাচল। ইমরুল কায়েস রাজধানীর এই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।